ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এটা আছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছিলেন যে ফেরেশতাদের তাসবিহের আওয়াজ তিনি শুনতে পেতেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের অত্যন্ত মাহবুব সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন। ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন জাআনা ফারুম মিন বানি তামিম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের খিদমতের মধ্যে একটা নফর আসলো বনি তামিমের পক্ষ থেকে নবী আলাইহিস সালামের সমীপে। সেটা কবে আসতে পারে বলো তো? আসার সময়কাল কবে হইতে পারে? কবে হইতে পারে? নবম হিজরি। নবম হিজরিতে নবীজির খেদমতে ঝাঁকে ঝাঁকে আরবের বিভিন্ন গোত্রের লোকেরা হাজির হয়েছে। বিভিন্ন গোত্রের লোকেরা। এটা নবম হিজরির ঘটনা। কোন মাসে হইতে পারে? মুহররম থেকে রবিউল আউয়ালের মধ্যবর্তী কোন এক সময় এটা ঘটেছে। বনু তামিম নবী আলাইহিস সালামের খেদমতে এসেছে। বনু তামিম হলো একটা আদনানি আরব কবিলা। আদনানি আরব কবিলার মানে কি? আরবদের একটা অংশ ছিল আদনানি, আর একটা অংশ ছিল কাহতানি। আদনানি আরব কারা? আদনানি আরবরা হলো ইসমাইলি আরব। আদনানি আরব হইল ইসমাইলি আরব, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। নবী আলাইহিস সালামের যে নসবনামা, এই নসবনামার তিনটা স্তর, তিনটা না চারটা স্তর। এক নম্বর স্তর হচ্ছে ইয়াকিনি, এক নম্বর স্তর হচ্ছে, দুই নম্বর স্তর হচ্ছে ইহতিমালি, দুই নম্বর স্তর হচ্ছে, তিন নম্বর স্তর হচ্ছে লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাযযিবুহু। এই যে ইয়াকিনি স্তর কোনটা রে? নবীজি থেকে নিয়ে আদনান পর্যন্ত, নবীজি থেকে নিয়ে এটা হচ্ছে ইয়াকিনি। আদনান তার মানে বলে তুমি কুরাইশ না, আরেক গোত্র। নসবনামাটা গিয়ে ইসমাইলি বংশসূত্রের সাথে মিলেছে। বনু তামিমের নিজস্ব একটা আরবি ভাষার একটা উপচর্চার ধরন ছিল। আরবি ভাষার চর্চার একটা উপধারা তাদের মধ্যে ছিল, এবং তাদের মধ্যে ফাসাহাত বালাগাতের মাত্রা ছিল অনেক বেশি, বীরত্ব ছিল অনেক বেশি, আর কবিলার সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। ফাসাহাতও আছে, বীরত্ব, সুজাআতও আছে। ফাসাহাতও আছে, সুজাআতও আছে, এবং কাসরাতও আছে। তাহলে কি হবে? হেদায়েত, এর মধ্যে যদি হেদায়েত না থাকে তাহলে কি হবে জানো? তাহলে তাকাব্বুরি হবে। মুস্তাকবিরিন হবে। তারা কি হবে? মুস্তাকবিরিন হবে। বলুন তামিমের মধ্যে এই জিনিসটা ছিল। নবীজির দরবারে এসে তারা কি করলো? জাআনা ফারুম মিন বানি তামিম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খিদমতে তারা এসেছে। ফাকালা ইয়া বানি তামিম, নবী আলাইহিস সালাম বললেন, হে বনি তামিম, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তারা কি বলল? ফাকালু বাশশারতানা ফাআতিনা, আপনি তো আমাদেরকে সুসংবাদের কথা শুনাইছেন, সুসংবাদের দিকে আমাদের কোনো মতলব নাই, আমাদেরকে আতিনা, আমাদেরকে কিছু দান করেন, গনিমত থেকে কিছু দান করেন, অথবা কিছু উট দান করেন, ছাগল দান করেন। ফাআতিনা, কিছু একটা চাইছে তারা। কি চাইছে? মাল চাইছে, মাল, দুনিয়াবি কোনো কিছু চাইছে। ফাতাগায়্যারা ওয়াজহুহু, নবী আলাইহিস সালাম তাদের এই অধ্যত্বপূর্ণ আচরণে কি হয়ে গেলেন? ক্ষুব্ধ হলেন। নবী আলাইহিস সালামের চেহারাটা বদলে গেল। নবী আলাইহিস সালাম ফাজাআহু আহলুল ইয়ামান, কিছুক্ষণ পরে বনু তামিম এখনো যায় নাই,
এখনো মদিনায় রয়ে গেছে। নবীজির থেকে একটু বিদায় নিয়েছে, সবেমাত্র বিদায় নিয়েছে। ফাজাআহু আহলুল ইয়ামানি, ইয়ামানবাসী আসলো, আহলে ইয়ামানরা আসলো। আহলে ইয়ামান বলতে অনেক গোত্র, ইয়ামানের মধ্যে অনেক গোত্র রয়েছে। এখানে সুনির্দিষ্টভাবে কোন গোত্র এসেছিল? আশআরিয়ুন, হুমুল আশআরিয়ুন। যারা এসেছিল তারা হলো আশআরি গোত্রের। আশআরিরা হলো হিময়ারি, আশআরিরা ইয়ামানি এবং হিময়ারি। তাদের পূর্বপুরুষরা হলো আহলুস সাবা, যে সাবাদের বিবরণ কোরআনের মধ্যে আচ্ছা, তোমরা সামনের কিতাবের মধ্যে মানাকিবের মধ্যে একটা বাব পাবা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি মানাকিবি আহলিল ইয়ামান। আহলে ইয়ামানের মানাকিবের মধ্যে যে সমস্ত আহাদিস এসেছে এগুলো নিয়ে স্বতন্ত্র বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তাদের দিল নরম, আবার ইমানের জন্য মজবুত। দিল নরম আবার ইমানের জন্য মজবুত। শস্য ক্ষেত্রের জন্য জমি যেভাবে জরুরি, ইমানের জন্য কলব সেভাবে জরুরি। ভালো ফলনের জন্য জমির উর্বরতা যেমন জরুরি, অনুরূপভাবে ভালো ইমানের জন্য কলবে লাইয়িন দরকার। ভালো ইমানের জন্য কলবে খাশা দরকার, কলবে মুতাওয়াজি দরকার। এই খাশা মুতাওয়াজি কলব কাদের মধ্যে পাওয়া যায়? আহলে ইয়ামানের মধ্যে। এখন নবী আলাইহিস সালাম বললেন, আবশিরু ইয়া বনি তামিম, বনু তামিম তোমরা সুসংবাদ গ্রহণ করো। বনু তামিম বলছে বাশশার তালা ফাতিনা, কে বলছেন? যিনি বলছেন তিনি একজন সাহাবী, হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বনু তামিম বহু বড় বড় মনীষীদেরকে উপহার দিয়েছে। হ্যাঁ, আশআরিরাও বহু বড় বড় মনীষী উপহার দিয়েছে। হযরত আবু মুসা আশআরি, হযরত আবুল হাসান আশআরি বহু বড় বড় মনীষীদেরকে উপহার দিয়েছে। বনু তামিমও বহু বড় বড় মনীষীদেরকে উপহার দিয়েছে। বনু তামিম গোত্রের সরদার ছিলেন হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে এই যে জবাব দিলেন, এই জবাবের মধ্যে আদব ছিল না সুরে আদব? কথা বলে না সুরে আদব ছিল। তাই আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বনু তামিমের সরদার, আবার সাহাবী, জলিলুল কদর সাহাবী। আবার riwayat-এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? সুরে আদব পাওয়া যাচ্ছে। এখন কি করবে? পরের riwayat-এর মধ্যে আসবে এই কথাটা হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাররাতাইন। কয়বার বলেছেন? দুইবার বলেছেন। তখনও তালিম পান নাই। তালিম। আকসারুহুম লা ইয়াকিলুন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ওই যে ওয়ারায়ে হুজুরাত থেকে এসে নবীজিকে ডাকতেছিল। নবীজি ঘরে আছেন, নবীজি না, ইয়া মুহাম্মদ, নবীজিকে নাম ধরে ডাকতেছে। আল্লাহ বলতেছেন এরা তো নির্বোধ, এখনো তাদের আকল ওই স্তর পর্যন্ত বুদ্ধি শুদ্ধি আসে নাই, এখন পর্যন্ত দিনের তালিম পায় নাই, তারবিয়ত পর্যন্ত আসে নাই। তারবিয়তটা কি আল্লাহ তাআলা শিখাচ্ছেন? ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত নবীজি নিজের বিশ্রাম থেকে অবসর নিয়ে তাদের পর্যন্ত না পৌঁছান, তাহলে কি হইতো? লাকানা খায়রুল লাকুম, সেটা তাদের জন্য কি হইতো? উত্তম হইতো। তার মানে কি? আদবের অভাব, তখনও তালিম পান নাই।
ফলে এই জিনিসটা করছে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আদব শিখাইছেন। ফলে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে যে আছে তার আদবের অনুপস্থিতি, শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে থাকা মানুষটার আদবের অনুপস্থিতি কিসের মুস্তাহিক? কিসের মুস্তাহিক? মাফের মুস্তাহিক। কিসের মুস্তাহিক? মাফের মুস্তাহিক। আর দ্বিতীয়ত কিসের মুস্তাহিক? অধিকতর তারবিয়তের মুস্তাহিক। এটাকে হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু মুস্তাহিক বলে যাবে? বলে যাবে নাকি? বলে যাবে না, বলে যাবে না। কিন্তু এর ফলশ্রুতিতে তারা একটা জিনিস পান নাই। কি পান নাই? নবীজি যেটা তাদেরকে দিতে চাইছিলেন, নবীজি যেটা তাদেরকে কি দিতে চাইছিলেন? একটা ইলম। কি দিতে চাইছিলেন? একটা ইলম। ওই ইলম দানটাকে নবী আলাইহিস সালাম কি বলেছেন? আবশিরু। ওই ইলম দানকে কি বলেছেন? সুসংবাদ গ্রহণ করা। ফাজাআহু আহলুল ইয়ামানি, নবীজির সমীপে আহলে ইয়ামান আসলো। ফাকালা ইয়া আহলাল ইয়ামানি ইকবালুল বুশরা ইল্লাম ইয়াকবালহা বানু তামিমিন। হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদকে গ্রহণ করো। ওই সুসংবাদ, যে সুসংবাদকে কবুল করে নাই, কদর করে নাই কারা? বনু তামিম যে সুসংবাদকে কবুল করে নাই, কদর করে নাই। কালু কাবিলনা, তখন আহলে ইয়ামান সম্মিলিত ভাবে বলল, কালু, তারা বলল, মানে তারা একমত হয়েই বলল, কাবিলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, আপনি আমাদেরকে যা দিতে চান, যাই দিতে চান। কি দিতে চান তারা কি জানতে নাকি? আপনি আমাদেরকে যা দিতে চান আমরা কবুল করে নিলাম, আমরা গ্রহণ করে নিলাম। فأخذ النبي صلى الله عليه وسلم يحدث بدء الخلق والعرش। নবী আলাইহিস সালাম কি করলেন? নবী আলাইহিস সালাম তাদের সামনে বিবরণ দিলেন, তাদের সামনে বর্ণনা দিলেন। কিসের বর্ণনা? বাদআল খালকির বর্ণনা, বাদউল আরশির বর্ণনা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা করেছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন ইত্যাদি বিবরণ দিলেন। ওই মজলিসের মধ্যে হযরত ইমরান ইবনে হুসাইন ছিলেন। ওই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু না ছিলেন মিন আহলিল ইয়ামানি, না ছিলেন মিন বনি তামিমিন। তিনি বনি তামিমের সাথেও ছিলেন না, আহলে ইয়ামানের কাফেলার সাথেও তিনি আসেন নাই। বরং তিনি মুহাজির সাহাবাদের একজন। তিনি নবীজির মসজিদের মধ্যে অবস্থান করছেন, যে মসজিদের মধ্যে নবী আলাইহিস সালাম আগতদেরকে দ্বীনের তালিম শেখাচ্ছেন এবং তারবিয়ত শেখাচ্ছেন, সেখানে তিনি ছিলেন। এমত অবস্থায় ফাজাআ রাজুলুন, হঠাৎ করে একজন আগন্তুক আসলো। ফাকালা ইয়া ইমরান রাহিলাতুকা তাফাল্লাতাত। ও ইমরান, তোমার সওয়ারি যেটা, তোমার বাহন যেটা, সেটা বাঁধন ছিঁড়ে পালিয়ে গেছে। বাঁধন ছিঁড়ে অনেক দূরে চলে গেছে, বাঁধন খুলে সে অনেক দূরে হাত ছড়া হয়ে গেছে। তখন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তার উঠকে কি করতে হবে? খুঁজে পেতে হবে। তিনি তো চলে গেলেন। চলে যাওয়ার পরে তার মধ্যে আফসোস, লাইতানি লাম আকুম, আহারে যদি আমি মজলিস থেকে না উঠতাম, তাহলে নবীজি পরে যা বলছিলেন সেগুলো শুনতে পারতাম। কয়েকটা মাসআলা বের হয়, বলবো নাকি? তাহলে তো আগেই বলতে হবে। অনেকগুলো মাসাইল বের হয়। এক নাম্বার, আল্লাহু আকবার, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে উঠে গেলেন, তিনি উঠে গেলেন জাগতিক প্রয়োজনে। জাগতিক প্রয়োজনে না? কে হারিয়ে গেছে? ওটা হারিয়ে গেছে। কি অর্জনে ছিলেন? কি অর্জনে ছিলেন? কার জবানে? যদি মজলিসটা হয় মসজিদে নববীর মজলিস, যদি ইলম দাতা হন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেখানেও তোমার নিত্য নৈমিত্তিক প্রয়োজন হুমকিতে ফেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এরকম কোনো বাধ্যবাধকতা নাই। দুই নম্বর হলো ইলমের মজলিস, মাআশের জরুরত। একটা হলো ইলমের মজলিস, আরেকটা হলো ইলমের মজলিস, আরেকটা হলো মাআশের জরুরত। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন কিসের জন্য? মাআশের জরুরতের জন্য, তাই না? মাআশের জরুরতের জন্য। তার জিন্দেগি মরুভূমির জিন্দেগি উটের উপর নির্ভরশীল না? এটা জায়েজ কিভাবে সাবিত? হাদিসে তাকরীরের মাধ্যমে সাবিত। কিভাবে সাবিত? কিভাবে হাদিসে তাকরীর কইলা? নবী আলাইহিস সালাম তো ইমরান ইবনে হুসাইনকে বলেন নাই চলে যাও, বলেছেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, নবী আলাইহিস সালামের কোনো অসন্তোষ প্রকাশ পাইছে? বনু তামিমের আচরণে অসন্তোষ প্রকাশ পাইছে না সন্তোষ? অসন্তোষ প্রকাশ পাইছে। সুয়ে আদব যেখানে অসন্তোষ জাহির হবে সেখানে কিভাবে সাবিত? হাদিসে ফেলি। সুয়ে আদব যেখানে অসন্তোষ জাহির হবে সেখানে কিভাবে সাবিত হইল? হাদিসে ফেলির মাধ্যমে। কিভাবে সাবিত হইল? হাদিসে ফেলির মাধ্যমে। কারণ নবী আলাইহিস সালাম কি করেছেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাম তাদের আচরণে এবং হেদায়েতের প্রতি তাদের সাড়া দেওয়ার মাত্রা কম হওয়ার কারণে নবী আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়েছেন। ফাতাগাইয়ারা ওয়াজহুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম চেহারা বদলে গেছে, এর মানে অসন্তোষ। চেহারা বদলে গেল মানে অসন্তোষের জোর হয়েছে। কিন্তু ইমরান ইবনে হুসাইন তো মজলিস ছেড়ে চলে গেছেন, সেখানে তো অসন্তোষের জোর হইতে পারত, বুঝে না? মজলিস ছেড়ে তিনি চলে গেছেন। তাহলে এখানে কি হবে? এখানে কেন জোহর হইল না? এখানে দুই জরুরত একত্র হয়েছে। এখানে দুই জরুরত একত্র হয়েছে। একটা হলো ইজদিয়াদ ইলমের জরুরত, একটা হলো ইজদিয়াদ ইলমের জরুরত, আরেকটা হলো হেফাজতে মাআশের জরুরত, আরেকটা হলো ইজদিয়াদ ইলম। এমন একটা মাসআলা, একটা জামাত, একটা অংশ এর জন্য কাফি, একটা অংশ এর জন্য কাফি। ফলে এটার জন্য যখন একটা জামাত আছে এমত অবস্থায় নিজের মাআশকে হুমকিতে ফেলা উচিত হবে না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, নবী আলাইহিস সালাম একে বাধা দেন নাই। নবী আলাইহিস সালাম একে বাধা দেন নাই, এর মধ্য দিয়ে নবীজির চোখের সামনে একজন সাহাবীর আচরণ সংঘটিত হয়েছে। নবী আলাইহিস সালামের সুকুত পাওয়া যাচ্ছে, হাদিসের তাকরীর পাওয়া যাচ্ছে। কি পাওয়া গেল? হাদিসের তাকরীর পাওয়া গেল। দুই, বনু তামিম বলেছিল যে না, আমরা এই সমস্ত সুসংবাদ শুনলাম, তো আমাদেরকে কিছু মাল সামানা দেন, আমাদেরকে কিছু দেন। বনু তামিম মাল চাইল, নবীজির কাছ থেকে পাইল অসন্তোষ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মালের সুরক্ষার জন্য গেলেন, নবীজির তরফে পাইলেন স্বীকৃতি। বনু তামিম মাল চাইল, নবীজির পক্ষ থেকে ফাতাগাইয়া ওয়াজহুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পক্ষ থেকে অসন্তোষ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মজলিস ছেড়ে নবীজির পক্ষ থেকে স্বীকৃতি। এক জিনিসেরই তলব, নতিজা দুই। কেন দুই? নতিজা দুই। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাসলিম ছিল, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাসলিম ছিল এবং তলব ছিল। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাসলিম ছিল এবং তলব ছিল। বনু তামিমের মধ্যে বেতলবি ছিল, তাহলে তলব আছে
আছে অন্য জরুরতের কারণে পাচ্ছ না, সেটা সেটা মাজমুম না। তলব আছে অন্য জরুরতের কারণে পাচ্ছে না, সেটা কি না? এবং তলব যে ছিল, আফসোস যে ছিল, ইজহারে তাআসসুফ করেছেন, ইজহারে তাআসসুফ করেছেন কে? হযরত ইমরান ইবনে হুসাইন। তিনি বলেছেন ইয়া লাইতানি লাম আকুম, বলেন নাই ইয়া লাইতানি লাম আকুম, আরে আমি যদি না দাঁড়াইতাম, বরং তাহলে কি হইতো? আরো বেশি আল্লাহ হাসিল করতে। وبه قال حدثنا عمر بن حفص بن غياث حدثنا ابي حدثنا الاعمش حدثنا جابر بن شتات عن صفوان بن معرز انه حدثه عن عمران بن حسين رضي الله عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم وعقلت ناقتي بالباب। حضرت عمران بن حسين رضي الله عنه বলছেন, دخلت على النبي صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালামের মজলিসে আমি হাজির হয়েছি। ওয়াকালতু নাকাতি বিল বাবি, আর দরজার সাথে বেঁধে রেখেছিলাম আমার উটনি বেঁধে রেখেছিলাম দরজার সাথে। ফাতাহু নাসুম মিন বনি তামিম, তারপরে নবীজির সমীপে একদল লোক আসলো। কোত্থেকে? ফাকালা ইকবালুল বুশরা ইয়া বনি তামিম, নবী আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে বনু তামিম, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কালু কদ বাশশারতানা ফাআতিনা মাররাতাইন, কালু কদ বাশশারতানা ফাআতিনা, তারা বলল, সুসংবাদ তো আপনি আমাদেরকে শোনাই দিলেন, এবার আমাদেরকে কিছু দান করেন, এবার আমাদেরকে কিছু দান করেন, আমরা কিছু নিতে এসেছি। এবং এই কথাটা তারা বলল, হ্যাঁ, দুইবার বলল। সুম্মা দাখালা আলাইহি নাসুম মিনাল ইয়ামানি, এরপরে নবীজির সমীপে একদল মানুষ হাজির হলো, একটা জামাত হাজির হলো, যারা আগমন করেছে ইয়ামান থেকে, যারা মিন আহলিল ইয়ামান। ফাকালা ইকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামানি ইদ লাম ইয়াকবালহা বানু তামিমিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইকবালুল বুশরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইয়া আহলাল ইয়ামান ইদ লাম ইয়াকবালহা বানু তামিমিন, ওই প্রেক্ষিতে, যে প্রেক্ষিতে সুসংবাদটাকে কবুল করে নাই কারা? এমন এক বাস্তবতা, যে বাস্তবতায় বলো তুমি সুসংবাদকে কবুল করে নাই, তোমরা সুসংবাদকে কবুল করে নাও। তারা বলল, কালু কাদ কাবিলনা ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একে কবুল করে নিলাম। এবং কি তারা এই কথা বলল, কালু জিনাকা নাসআলুকা আন হাযিহিল আমরি, তারা বলল যে আমরা এসেছি আপনার খিদমতের মধ্যে, আন হাযাল আমরি, এই বিষয়ে, দ্বীনের বিষয়ে, হেদায়েতের বিষয়ে, কতিপয় বিষয়ে সওয়াল করার জন্য, ইলম হাসিলের জন্য, হেদায়েত সম্পর্কে আরো স্পষ্টীকরণের জন্যই আমরা এসেছি। জিনাকা নাসআলুকা আন হাযাল আমরি, অর্থাৎ তারা নিজেদের আগ্রহ এবং নিজেদের লক্ষ্যের মাত্রা নবী আলাইহিস সালামের কাছে স্পষ্ট করলো। কালা কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, নবী আলাইহিস সালাম তাদেরকে বুশরা দিতে লাগলেন। কি বুশরা দিতে লাগলেন? নবীজি বাদউল খালক এর ইলম তাদেরকে দিতে থাকলেন, সৃষ্টির সূচনা লগ্নের ইলম তাদেরকে দিতে থাকলেন। বললেন, কান আল্লাহু, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, তার সাথে আর কোনো শাই ছিল না, আর কোনো শাই ছিল না। যাকে বস্তু বলা যায়, যাকে অস্তিত্ব সম্পন্ন বলা যায়, যার টাকাকে আছে বলা যায়, এরকম কোনো জিনিস কোনো কিছুই ছিল না। وكان عرشه على الماء, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ছিল কিসের উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ছিল পানির উপর। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখলেন
ওয়াকাতাবা তিনি লিখলেন ফিল যিকরি কুল্লা শাইইন ফি লাওহিল মাহফুজি ফিল লাওহি কুল্লা শাইইন, সমস্ত কিছু যা কিছু ঘটবে না ঘটবে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহের মধ্যে লিখে দিলেন। আল্লাহ লিখে দিলেন মানে আল্লাহ লিখাইলেন, লেখার আদেশ করলেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সামাওয়াত সৃষ্টি করলেন এবং আরদ সৃষ্টি করলেন। এতটুকু বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলছেন। এর মধ্যে ফানাদা মুনাদিন যাহাবাত নাকাতুকা ইয়া ইবনাল হুসাইনি, একজন চিৎকার করে বলল, তোমার উটনি কি হয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে, চলে গেছে। ফানতালাকতু, আমি চলে গেলাম উটনির পিছু দাওয়া করে। ফাইদান হিয়া তাকাতুনা হাসারাবু, তার পিছু দাওয়া করতে করতে গিয়ে দেখি সে মরুভূমিতে এত দূর চলে গেছে যে মরীচিকাগুলো মারিয়ে নাগালের বাইরে চলে গেছে। ফাওয়াল্লাহি লাওয়াজিদতু আন্নী তারাকতুহা, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, হায় আল্লাহর কসম, যদি আমি তাকে কি করে দিতাম, একেবারে ছেড়েই দিতাম, ওটা তার সন্তানে আমি যদি বের না হইতাম। আগের বর্ণনাটাই এখানে আরেকটু বিস্তারিত করা যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি ইলম দিয়েছিলেন? আগের riwayate এটা নাই। আগের riwayate এতটুকু আছে যে বাদউল খালক এবং বাদউ খালকিল আরশ। এখানে নবীজি বলছেন কি? নবীজি বলছেন কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, অন্য কোনো বস্তু ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মাই, এবং তার আরশ ছিল পানির উপর। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ইখতিলাফ করেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসকে সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেন সবার আগে আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করেছেন, সবার আগে আরশকে সৃষ্টি করেছেন। আরেকজন মত বলেন না, সবার আগে পানিকে সৃষ্টি করেছেন। তাহলে ওখানে আরশু আলাল মা এর মানে কি দাঁড়াচ্ছে? যারা বলেন আগে আরশ সৃষ্টি করেছেন তারা বলছেন আরশ তো প্রথমে এসেছে, তারপরে আরশের নিচে অস্তিত্বে পানি এসেছে। এবং আরশ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত সমূহের সবচেয়ে নিকটবর্তী জুহুর, সবচেয়ে নিকটবর্তী প্রতিফলন। আচ্ছা, আরশ, ফলে এটা খুব স্বাভাবিক যে সবার আগে কি সৃষ্টি হবে? আরশ সৃষ্টি হবে, যেটা স্বাভাবিক। আবার যারা বলেন সবার আগে পানি সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন ধরনের দলিলের স্তূপ হাজির করেন, বিভিন্ন ধরনের দলিল। এই সমস্ত দলিল কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, যে সমস্ত সৃষ্টি মূলত কোথা থেকে? মিনাল মাই, পানি থেকে। এখন সৃষ্টির মূলে যে পানি নিহিত আছে, আরশ হচ্ছে মিন উজুদিল গায়বি, কোন ইন্দ্রিয়লব্ধ উপাদানের মাধ্যমে আরশের অস্তিত্বকে কেউ অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। তার সৃষ্টি কোন কোন উপাদান দিয়ে, এটা জানা আমাদের জরুরতের মধ্যে পড়ে না, দায়রার মধ্যেও পড়ে না। কিন্তু আরশের অস্তিত্বকে বিশ্বাস করা আমাদের জন্য জরুরি, যেহেতু এটা কোরআনের মাধ্যমে সাবিত। মোট
মুতাজিলিদের একটা জামাত তারা বলে যে আরশ হচ্ছে একটা সিফাত, মানে একটা গুণবাচক অবস্থার নাম আরশ, এটা কোনো জাসাদ না। মুতাজিলিদের একটা জামাত কি বলে আরশ হচ্ছে একটা গুণবাচক অবস্থার নাম, একটা অবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জগৎ সৃষ্টির সময় একটা অবস্থা ছিল, একটা সিফাতের বহিঃপ্রকাশ ছিল, ওই অবস্থাটাকে আরশ বলা হয়েছে। তারা এই কারণে তারা জান্নাতকে কোনো সত্তা বলে না, তারা বলে জান্নাত হচ্ছে একটা অবস্থা। জাহান্নামকেও কোনো স্বতন্ত্র সত্তা বলে না, বলে জাহান্নাম হচ্ছে একটা অবস্থা। এই অবস্থার মানে কি, যে জান্নাতবাসী সে অনুভব করবে সে জান্নাতের মধ্যে আছে, আরামের মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে। যে জাহান্নামবাসী সে অনুভব করবে সে কষ্টের মধ্যে আছে। বুঝে না ব্যাপারটা? তারা বলে কি, তারা বলে আর সেটা বিশেষ অবস্থা। আমরা এটা আমাদের একটা আলোচ্য বিষয়ও না যে আর কি কি উপাদান দিয়ে তৈরি। আমাদের এটা যেহেতু ইলমুল গায়বের বিষয়, ফলে এতটুকু যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে, আরশ আছে, বাস এতটুকু যথেষ্ট। এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইবনে হাজম আল-আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা আল মিলাল ওয়ান নিহাদের মধ্যে আলোচনা করেছেন, লম্বা চওড়া আলোচনা করেছেন। ওয়াকানা আরশুহু আলাল মাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ছিল পানির উপর। এটা কিভাবে ছিল, ওয়াসফটা কেমন, এই ওয়াসফ নিয়ে অনুসন্ধান করেছেন ইমাম ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা। এবং তিনি মুকাশাফাতকে বুনিয়াদ বানিয়েছেন। তার কাছে যে সমস্ত কাশফ হয়েছে, কাশফগুলোকে কি বানিয়েছেন, বুনিয়াদ বানিয়েছেন। এবং তার বিখ্যাত কিতাব আল ফুতুহাতুল মাক্কিয়্যাহ এর মধ্যে এই আরশের স্বরূপ, এই আরশটা পানির উপর কিভাবে ছিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা অবতারণা করেছেন। আমাদের আশআরী এবং মাতুরিদি আইম্মা যারা, তারা বলেন যেগুলো হচ্ছে রুমুজ এবং এগুলো হচ্ছে আসরার। যদি কারো কাছে ইলহাম হয়ে থাকে তাহলে ইলহামটা তার জন্য হয়তো দলিল হতে পারে। এটার ভিত্তিতে সাধারণের কাছে এটাকে ইলম হিসেবে উপস্থাপন করার জরুরত নাই। ফলে আরশটা কিভাবে ছিল পানির উপর, পানির উপর যেভাবে একটা নৌকা ভেসে থাকে, পানির উপর যেভাবে একটা ভেলা ভেসে থাকে, কিভাবে কোন তসব্বুরে ছিল, এই তসব্বুরটা শরীয়তের মনসানা, এই তসব্বুর জানাটা শরীয়তের মনসানা। ওয়াকাতাবা বিযিকরি কুল্লি শাইইন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, লাউহে মাহফুজের মধ্যে সবকিছু লিখলেন মানে কলমের মাধ্যমে লিখলেন। একটা জামাত আছে তারা বলেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। তাহলে কয়টা মাযহাব বললাম? এক নাম্বার মা কলম, সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন একটা জামাত। ওয়াকাতাবা বিযিকরি কুল্লি শাইইন, সবকিছু লিখেছেন মানে কি লিখেছেন, তাকদীর লিখেছেন। কি লিখেছেন? তাকদীর যে লিখেছেন, যা কিছু ঘটছে ঘটবে সবকিছু অলঙ্ঘনীয় ভাবে সেখানে লিখে রেখেছেন, ওটা লিখে রেখেছেন বলেই ঘটবে মাসআলাটা এরকম না। ফলে তাকদীরের মাসআলাটা হলো ইসলামের প্রথম ইখতিলাফের মাসআলা। ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের পূর্বে সর্বপ্রথম ইখতিলাফের মাসআলা, মুসলমানরা বিভক্ত হয়েছেন ইতিকাদের দিক থেকে কোন মাসআলা নিয়ে, তাকদীর। এখান থেকে আসলো জবর এবং কদর। সমস্ত কিছু ওয়াকাতাবা ফি যিকরি কুল্লি শাইইন এর অর্থ সন্ধানের মধ্যে গিয়ে জবরের মাসআলা আসলো এবং কদরের মাসআলা আসলো। একদল জবরিয়া হয়ে গেল, আরেকদল কদরিয়া হয়ে গেল। একটা বাত বলতে চান যে তাকদীরে যা লেখা আছে
আমাদের কাসাবের এখানে কোনো ভূমিকা, আমাদের কাসাবের কোনো ভূমিকা নাই। লেখা আছে ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাই, লেখা আছে, অতএব ঠিক ঘটবে। বিস্তারিত আলোচনার অবকাশ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? সব তো লেখা আছে, সব লেখা আছে। তাকদীরকে তারা তাকসীম করেছেন। কিভাবে তাকসীম করেছেন? তসমানে, এক নম্বর হলো মুবরাম, দুই নম্বর হলো কি? মুআল্লাক। এক নম্বর মুবরাম, এক নম্বর হলো মুবরাম, দুই নম্বর হলো মুআল্লাক। মুবরাম যেটা সুনির্দিষ্ট সুনির্ধারিত, মুআল্লাক যেটা আমাদের জগতের মধ্যে, বস্তু জগতের মধ্যে, আমাদের আচরণীয় জগতের মধ্যে নানা শর্তের সাথে সেটা কি যুক্ত, নানা শর্ত, নানা পরিস্থিতির সাপেক্ষে। ফলে দোয়ার মাধ্যমে অনেকের হায়াত বাড়ে। দোয়ার মাধ্যমে কি হয়? হায়াত বাড়ে। দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে। তাহলে ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন এর মধ্যে কি লেখা আছে? কি লেখা আছে? হায়াত তো লেখা আছে না? সদকার মাধ্যমে বালা দূর হয়, আসদকাতু তারুদ্দুল বালা। কোন বালা তোমার উপর আসবে, কোন বালা আসবে না, সমস্ত কিছু ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন এর মধ্যে আছে। তাহলে সদকার মাধ্যমে বালা দূর হয়, এর অর্থ কি? এর অর্থ কি বলো? মুআল্লাক। এর অর্থ কি দাঁড়াইলো? মুআল্লাক। ওটা করলে যেটা হইবার ছিল ওটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। না করলে যেটা হইবে ওটা হয়ে যাবে। এখন তাকদীরে যদি ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন এর মধ্যে এটাও আছে, তুমি জান্নাতি না? জান্নাত। আরে তাহলে এত কিছুর কি দরকার? আগেই তো লেখা আছে। আগেই তো লেখা আছে। এই ঝামেলা দূর করবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মা আশআরিয়ুন এবং মাতুরিদিয়ুন তারা বলেন যে তাকদীরের সাথে মানুষের সম্পর্ক কয়েকটা স্তর আছে। একটা হলো তাকদীর তার সামনে উভয় ধরনের বিষয় হাজির রেখেছিল, উভয় ধরনের বিষয় হাজির রেখেছে। হেদায়েতও হাজির রেখেছে, জুলুমাতও কি রেখেছে? হাজির রেখেছে। কিন্তু তাকদীরের মধ্যে এটা স্থির, এটা লিখিত, আল্লাহর ইলমের মধ্যে এটা স্থির যে সে হেদায়েত এবং জুলমাতের মধ্যে কোনটাকে সে গ্রহণ করবে। আল্লাহ তাআলা জানেন, বুঝছো না? আল্লাহ তাআলা জানেন হেদায়েত এবং জুলমের মধ্যে সে কোনটা গ্রহণ করবে। কিন্তু তার সামনে দুইটা রাখা হয়েছে। তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে কাসাবের। কিসের ইখতিয়ার দেওয়া হয়েছে বলো? কাসাব। এখান থেকে মুতাজিলাদের সাথে আমাদের ইখতিলাফ। মুতাজিলা বলছে আফআলের খালিক আমরা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে কি আফআলের কাসিব আমরা। মুতাজিলা কি বলছে? মানুষ আফআলের খালিক, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন আফআলের কাসিব। তাহলে ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন এর কি অর্থ দাঁড়াইলো? এর অর্থ দাঁড়াইলো যে তোমার সামনে দুই ধরনের ইখতিয়ার ছিল কি না? ছিল। তুমি কোনটা কসম করবা সেটাও আল্লাহ তাআলার ইলমের মধ্যে ছিল এবং সেটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সামাওয়াত এবং আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আরদ। এতটুকু আমরা পাচ্ছি কার মাধ্যমে? হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। এরপরে ঘটনা কি? এরপরে ঘটনা হলো ফানাদা মুনাদিন তা'আল্লানা তাকুতা ইয়া ইবনাল হুসাইন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ শুনে তো চলে গেলেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরে যে আফসোস করলেন না? কি আফসোস করলেন? লাওয়াদিতু আন্নী তারাকতুহা। আর আগের হাদিসের মধ্যে লাইতানি লাম আকুম, লাওয়াদিতু আন্নী, আমি তো তাকে ছেড়ে দিলাম। কিন্তু তার ইজহারে তাআসসুফ তো এখানে মধ্যে আছে। এজন্য যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানাতে পারছেন না আর কি কি নবীজি করলেন, বুঝলেন?
সামনের রাতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে নবীজি তো বলেছেন একদম শুরু থেকে মিন বাদইল খালকি ইলা নিহায়াতিল খালক, সব নবীজি বলেছেন, সব নবীজি বলেছেন। কিন্তু তিনি কোনো বিবরণ আমাদেরকে শোনাচ্ছেন না। ওরা ওয়ালিসা আন রাকাবাতা আন কাইস ইবনে মুসলিম আন তারিক ইবনে শিহাব قال سمعت عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, এক জায়গায় নবী আলাইহিস সালাম আমাদের মধ্যে দণ্ডায়মান ছিলেন। ফাখবরনা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। নবীজি বর্ণনা দিতে থাকলেন, একেবারে শুরু করলেন মিন বাদিল খালকি, এবং বর্ণনা চলতে থাকলো হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। একেবারে সৃষ্টির সূচনা থেকে নবী আলাইহিস সালাম বর্ণনা শুরু করলেন, আর বর্ণনা চলমান ছিল একেবারে শেষ গন্তব্য পর্যন্ত। হাফিজ যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু।